শীতকালে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় তিনটি আমল রয়েছে। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার, মনে রাখবেন যে এই শীতকালে আপনি যদি এই তিনটি আমল করতে পারেন তাহলে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসবেন। কারণ এই শীতকালে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় তিনটি আমল, তার মধ্যে এক নম্বর হচ্ছে ফজর এবং এশারের সালাত কন্টিনিউ আদায় করা। প্রিয় ভাইয়েরা আমার, মনে রাখবেন শীতকাল চলে এসেছে, অনেকেই দেখবেন ফজর এবং এশারের সালাত আদায় করতে চায় না, কারণ এই দুইটা সময় ঠান্ডার পরিমাণটা অনেকটাই বেশি থাকে। এই জন্য অজু করার ভয়ে, পানি অনেক ঠান্ডা থাকে, এই জন্য অজু করার ভয়ে সে নামাজ পড়ে না, সে সালাত আদায় করতে চায় না। কিন্তু প্রিয় ভাইরা আমার, মনে রাখবেন একজন মুমিন কখনো ঠান্ডার ভয়ে নামাজ ছাড়তে পারে না। আর একজন মুমিন এবং কাফেরের মাঝে এটাই পার্থক্য হচ্ছে নামাজ। আল ফারকু বাইনাল মুসলিম ওয়াল কাফির আস-সালাহ। একজন মুমিন এবং কাফেরের মাঝে পার্থক্যই হচ্ছে নামাজ। আপনি যদি নামাজ না পড়েন তাহলে আপনি কাফের হয়ে যাবেন, কারণ একজন কাফের এবং মুমিনের মাঝে পার্থক্যই হচ্ছে নামাজ। এই জন্য প্রিয় ভাইরা, অবশ্যই আপনাকে নামাজ আদায় করতে হবে। অন্য নামাজ তো আদায় করবেন, তবে অবশ্যই ফজর এবং এশারের সালাত গুরুত্বের সহিত আপনাকে আদায় করতে হবে। কোনো অলসতা ভিতরে রাখা যাবে না, অন্যথায় আপনি কিন্তু আল্লাহ তাআলার ভালোবাসা পাবেন না। অতএব আপনি যদি এই শীতের সময় ফজরের এবং এশারের সালাত কন্টিনিউ আদায় করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন। এবং দ্বিতীয় নাম্বারে, এই শীতের দিন আল্লাহ তাআলা যে আমলটি সবচেয়ে বেশি পছন্দ করেন সেটি হচ্ছে অজু করতে অলসতা না করা। প্রিয় ভাইরা আমার, অনেকেই দেখবেন শীতকালে অজু করতে চায় না, কিন্তু আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে শীতকালে অজু করতে অলসতা না করা। অনেকেই দেখবেন যে এই অজু করার ভয়ে নামাজই পড়তে চায় না, কিন্তু প্রিয় ভাইরা আমার, মনে রাখবেন যে অজুর ভয়ে যে নামাজ ছাড়তে চায়, অজুর ভয়ে যে নামাজ পড়তে চায় না, সে কখনো মুমিন হতে পারে না। আর একজন মুমিন কখনো অজুর ভয়ে সালাত ছাড়তে পারে না। এই জন্য অবশ্যই আপনাকে অজু করতে হবে শীতকালে। এবং শীতকালে বিশেষ করে হাদিসের মধ্যে এসেছে যে আপনি যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনি পানি দিয়ে ধুইবেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনি পানি দিয়ে ভালোভাবে ধৌত করবেন। কারণ শীতকালে শরীরটা একটু বেশি শুকনো শুকনো থাকে, পানি দিলে সেটা সহজে শরীর নিতে চায় না, সেটা সহজে ভিজে না। এই জন্য আপনি হাত দিয়ে কসলিয়ে কসলিয়ে আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো ধুবেন, কারণ এটা আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। এই জন্য প্রিয় ভাই আমার, দ্বিতীয় নম্বরে যেই ব্যক্তি অজু করতে অলসতা না করে আল্লাহ তাআলা তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। এবং শীতকালে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় যে আমল সেটি হচ্ছে ফরজ গোসল করা। অনেকেই রয়েছে শীতকালে ফরজ গোসল করতে চায় না, এমনিতেই গোসল করতে চায় না। আবার অনেকে রয়েছে যে ফরজ গোসল হয় রাত্রিবেলা স্বামীর সাথে একান্ত সময় কাটিয়েছে, কিংবা তার রাত্রিবেলা ইহতেলাম হয়েছে, স্বপ্নদোষ হয়েছে, যে কোনো কিছুই হোক তার গোসলটা ফরজ হয়ে গিয়েছে। ঠান্ডার ভয়ে অনেকে গোসল করতে চায় না। কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, মনে রাখবেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় তিনটি আমল, তার মধ্যে তৃতীয় নাম্বার হচ্ছে ফরজ গোসল করা। ফরজ গোসল অবশ্যই আপনাকে করতে হবে, কারণ আপনি যদি গোসল ফরজ হয়ে যায় আর আপনি যদি ওই সময় গোসল না করেন, ওই অবস্থায় যদি আপনি জমিনের উপর চলতে থাকেন তাহলে এই জমিন আপনার জন্য বদ্ধ